হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মানু এক্সপ্লেইন বিডিতে। আজকে আমরা এমন একটি মানু এক্সপ্লেইন করব যেখানে আমাদের এমসি রিইনকার্নেট হয়ে যায় একটা গবলিনের রূপে, কিন্তু তাকে আবার মেরে ফেলা হয়। সে আবার রিইনকার্নেট হয়ে যায় সেই গবলিনের রূপে ও গড়ে তোলে তার নিজের শক্তিশালী একটি ভিলেজ। তো আজকে আমরা দেখব সে কিভাবে এই ভিলেজ গড়ে তুললো। তো চলো শুরু করা যাক। আমাদের গল্প শুরু হয় একটি কেভ থেকে, যেখানে সেই গবলিনরা থাকে। এখন তারা তাদের লিডারের মৃত্যুর আনন্দ উদযাপন করছিল, কারণ তাদের লিডারের মৃত্যুর পর তার যা কিছু ছিল তা অন্য গবলিনদের হাতে নেওয়ার সুযোগ থাকে। যে বড় গবলিন নিচে পড়ে আছে সেটি তাদের চিফ ছিল, আর ছোট গবলিন তাকে লুটে নিচ্ছিল। তখন তারা ভাবে যে নতুন চিফ কি হবে, আর এর জন্য তারা লড়াই করার সিদ্ধান্ত নেয়। যে জিতে যাবে সে নতুন চিফ হবে। গবলিনদের লড়াই কখনো দেখার মতো হয় না। তারা লড়াইয়ের সময় সব ধরনের নোংরা পথ ব্যবহার করে একে অপরকে হারানোর জন্য, আর বাকি গবলিনরা এগুলোর সাপোর্ট করেও। যখন এমন লড়াই হয় তখন তারা সেখানে একটা সার্কেল বানিয়ে দাঁড়িয়ে তাদের চেয়ার করে একে অপরকে মেরে ফেলার জন্য। তখন একটা গবলিন এর মনে পড়ে চিফের গুহায় একটা মেয়ে রেখে গেছে। যেহেতু সেই মেয়ের মালিক এখন আর কেউ নেই, তাই সে সেটি নিজের জন্য নিতে চাই। কিন্তু তাদের এই প্ল্যানে একটা সমস্যা ছিল। একটা গবলিন ফেয়ারলেসলি সেই জিনিসটাকে গার্ড দিচ্ছিল। তারা সেই গবলিনটার কথা বলছে, সেটি ফিরে যাচ্ছিল আবার গার্ড করার জন্য। এ বাকি গবলিনদের মতো ছিল না। যখন সে যাচ্ছিল তখন সব গবলিন তাকে ঘৃণার চোখে দেখছিল। সবাই তাকে সেই মেয়ের গার্ডিয়ান হিসেবেই চিনত। সবাই তাকে ঘৃণার চোখে দেখছিল, কারণ সে নিজের শরীর মানুষের মতো কাপড় দিয়ে ঢাকতো। অনেক গবলিনরা ভাবে সে সেই মেয়েটাকে নিজের জন্য রাখতে চায়, তারা তাকে ফলো করতে থাকে। কিন্তু কিছু গবলিন থেকে যায়, কারণ তারা দেখেছিল যে কিছু গবলিন আগেই সেখানে ঢুকে গিয়েছিল। গার্ড গবলিন অর্থাৎ আমাদের এমসি তাদের কথা শুনে ফেলে। তখন সে সেই মেয়ের চিৎকার শুনতে পায়। সে সাহায্য চাইছিল আমাদের এমসির কাছে। আমাদের এমসি দ্রুত সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে সেই মেয়েটা তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এই মেয়েটাকে অনেকগুলো গবলিন ধরে ফেলেছে। গবলিন তার গরম শ্বাস ও নোংরা হাত তার শরীর টাচ করছিল। এমসি তাদের মেয়েটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেউ শুনলো না। তখন একটা বড় গবলিন বলে, লিডার মারা গেছে, তাই এই মেয়ে এখন তার। সে এমসিকে হুমকি দিয়ে বলে যে সে যদি এই মেয়েকে নিতে চায় তাহলে সে তাকে মেরে ফেলবে। তখন তিনটা গবলিন এমসির ওপর আক্রমণ করে। তখন এমসি তাদের ডজ করে, তাছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ তারা সংখ্যায় বেশি ছিল। তখন এমসি ভাবে যে এই লো লেভেল গবলিন তাকে এত সমস্যা দিচ্ছে। সেই গবলিনগুলো এমসির শরীরে স্ক্র্যাচ করছিল, তার কাপড় ছিঁড়ে দিচ্ছিল। তখন এমসি দাঁত চেপে ভাবে যে সে এখানে মরতে পারে না, তার জার্নি তো কেবল শুরু হলো, তাকে বেঁচে থাকতে হবে। তখন সে একটা গবলিনকে মেরে ফেলে। যখন একটা গবলিন মারা গেল তখন বাকিরা ভয় পেয়ে গেল, এটা ভেবে যে নেক্সট তাদের নাম্বার। তখন এমসি তার খারাপ একটা ড্যাগার বের করে ও হুমকি দিয়ে বলে যদি তারা না যায় তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। গবলিনরা সেই ড্যাগার দেখে ভয় পেয়ে গেল। এমসি একটু শান্তির শ্বাস নিল। তখন সে মেয়েটা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা, আর তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাই। এমসি কখনো এই মেয়ের গায়ে টাচ পর্যন্ত করেনি। এমসি একসময় মানুষ ছিল। সে প্রথমবার এই গুহায় চোখ খুলেছিল যেখানে এই মেয়েকে লুকিয়ে রাখা হয়েছিল। তার এটা ভরসা হচ্ছিল না যে সে ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার পর এখানে চলে আসবে একটা নতুন দুনিয়ায়, সিস্টেমের সাথে। যদিও তার কাছে সিস্টেম আছে, কিন্তু সেটি পুরোপুরি অ্যাক্টিভ হয়নি। সে তার স্ট্যাট ছাড়া সিস্টেমে আর অন্য কিছু দেখতে পেত না। কিন্তু কিছুদিন ধরে সে খালি বসে ছিল না। সে এই মেয়েকে সাহায্য করেছে
ও এই মেয়ের থেকে এই দুনিয়া সম্পর্কে জানতে পেরেছে। এই দুনিয়ায় অনেক শক্তিশালী ক্রিয়েচার্সদের ক্ল্যান রয়েছে, যেমন ম্যাজেস্টিক ড্রাগন, ডেমন্স, এটসেট্রা। মানুষরা তার স্ট্রেংথ দিয়ে এই কন্টিনেন্টে তাদের জায়গা করে নিয়েছে। এই কন্টিনেন্টের সবচেয়ে দুর্বল ও নোংরা ক্রিয়েচার্স হলো গবলিন। এর প্রকাশ তার স্ট্যাটেও দেখা যায়। এমসির লেভেল 5। তার কাছে গডের ব্লেসিং আছে। তার কোনো ক্লাস নেই। তার একটা রেশাল স্কিল আছে, জিন ডেভর, আর একটি রাফস্টোনের নাইফ আছে। তার ওভারঅল কমব্যাট পাওয়ার 30। সে এই কিছুদিন এটা দেখেছে যে গবলিনরা শক্তিশালী হয় মেয়েদের সাথে মেট করে। তারা কনস্ট্যান্ট মিটিং আর রিপ্রোডাকশন এর থ্রু শক্তিশালী হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু গবলিনদের রেসের ফিমেল অফস্প্রিং তৈরিতে সক্ষম না, তাই তাদের অন্য রেসের ফিমেলদের সাথে মেট করতে হয়। তাই তাদের জীবন শুধু লুটপাট করে চলে যায়। কিন্তু লিড মডার্ন ওয়ার্ল্ডের হিউম্যান ছিল, তাই সে এসব নোংরা কাজ করা পছন্দ করতো না। সে এই মেয়েটি লিনকে এক কোনায় ডিপ্রেসড হয়ে বসে থাকতে দেখে। ও বলে, চিন্তা করো না। এতদিন এতদিন লিনের সাথে থেকে সেই মেয়েটা লিনের ফিলিং বুঝতে পারতো। এখন লিন আলাদা থাকতে চায়, সে এই কপিনদের সাথে থাকতে চায় না। মেয়েটা তাকে বলে যখন নাইট অর্ডার তাকে বাঁচাতে আসবে তখন সে ট্রুথদের বলবে যে লিন তার জীবন বাঁচিয়েছে। নাইট অর্ডার সবসময় ফেয়ার ও জাস্টিসের সাথে থাকে। তারা লিনকে ভিলেজে পিসফুলি থাকতে দিবে। মেয়েটার আইডিয়া লিন ভেবে দেখে এটা মন্দ নয়। এখন শুধু তারা অপেক্ষায় আছে কখন নাইট অর্ডার আসবে। এর মধ্যে কিছু গবলিন তাদেরকে দেখে ফেলেছিল আর আবার তাদের উপর আক্রমণ করে দিয়েছিল। লিন তখন দ্রুত মেয়েটাকে লুকিয়ে যেতে বলে। লিন তার নাইফ বের করে আসতে থাকা গবলিনটাকে মেরে ফেলে। তখন তারা জানতে পারে যে কিছু মানুষ এখানে চলে এসেছে, হয়তো এই মেয়েটাকে রেস্কিউ করার জন্য। তারা দ্রুত সেদিকে যেতে থাকে। যখন তারা সেখানে পৌঁছলো তখন দেখলো একটা নাইট যে তার সোয়ার্ডের একটা স্ল্যাশে অনেকগুলো গবলিনকে মেরে ফেলছিল সহজেই। তখন লিনের সিস্টেমে সেই নাইটের স্ট্যাটাস উইন্ডো দেখায়। সেই নাইটের নাম লোডার। সে লেভেল 25 এর হিউম্যান। তার স্কিলের মধ্যে রয়েছে সোয়ার্ড কেয়ার স্ল্যাশ, সোয়ার্ড ড্যান্স, হোলি স্কিল, সোয়ার্ড রিটার্ন টু দ্য হেভেন। তার ইকুইপমেন্টের মধ্যে রয়েছে জাজমেন্ট সোয়ার্ড আর প্ল্যাটিনাম আর্মার। আর তার ওভারঅল কমব্যাট পাওয়ার 400। এটা লিনের জন্য প্রথম যে সে এই দুনিয়ায় এত শক্তিশালী কাউকে দেখেছে। তখন মেয়েটা লোডারের কাছে যায়, কমান্ডার বলে। তখন লিন কিছু অদ্ভুত দেখে। লোডার তার সোয়ার্ড দিয়ে সেই মেয়েটার উপর আক্রমণ করে। লিন খুব কষ্টে সেই মেয়েটাকে বাঁচায়। তারা পাশে পড়ে যায়। লিন কনফিউজ ও ঘাবড়ে যায় যে তারা এই মেয়েটার উপর আক্রমণ করেছে কেন। লোডার তার দিকে তাকায়। তখন এই মেয়েটা লোডারের কাছে তার নাম কিলিয়া বলে তার পরিচয় দেয়। লোডার তাকে চুপ থাকতে বলে। লোডার তাকে চিনে, কিন্তু সে বলে গবলিনরা হয়তো কেলিয়ার সাথে মেট করে তাকে অপবিত্র করে দিয়েছে। আহ, সে এটাও বলে যে কেলিয়ার মধ্যে হয়তো গবলিনদের বাচ্চাও আছে। লোডার তখন বলে এটা কত রিডিকুলাস যে তার মতো কেউ তার কাছ থেকে ক্ষমার আশা করছে আর তাকে হোলি মাদারের কাছে প্রায়শ্চিত্ত করতে বলে। কেলিয়া লোডারের ক্লাক ধরে বলে যদিও তাকে গবলিন ধরে নিয়ে গেছিল, কিন্তু কেউ তার সাথে মেট করেনি। কিলিয়া লিনের দিকে ইশারা করে বলে এই গবলিন তাকে প্রোটেক্ট করেছে। লোডার কিলিয়ার কথার মজা ওড়ায়। সে বলে যদি তাকে গল্প বানাতে হয় তাহলে যেন বিশ্বাস করার মতো বানায়। কোনো মূর্খ মানবে না যে কোনো গবলিন কিলিয়াকে প্রোটেক্ট করেছে। তখন আবার লোডার কিলার উপর আক্রমণ করে। লিন বিশ্বাসই করতে পারছিল না যে এই দুনিয়ায় মানুষের মোরালিটি এমন। লিন দ্রুত কেলিয়াকে পিছনে ধাক্কা দেয় ও একটা কাঠের টুকরা নিয়ে
লোডারের সোয়ার্ডের উপর আক্রমণ করে কিছু সময় বাঁচানোর জন্য, কিন্তু তখন একটা মিস্টিরিয়াস গ্লো গুহায় ভরে যায়। তখন একটা অ্যাঞ্জেলিক ভয়েস লোডারকে থামতে বলে। তখন লোডার থেমে যায় ও চুপ হয়ে যায়। মিন হয়ে লিনকে দেখা যায় একটা গোল্ডেন লাইটের প্রোটেকশনের মধ্যে ইনকেস করে দেয়। একটা সুন্দর মহিলা যে কিনা হলি ওয়েল পরেছিল ও গোল্ডেন ম্যাজিক এরা কন্ট্রোল করছিল, তাকে অনেকগুলো নাইট প্রোটেক্ট করছিল। লিনকে তাকে কিছু অদ্ভুত লাগে। তখন কেলিয়া সেই অ্যাঞ্জেলিক ওমেনকে হোলি মেডেন বলে ডাকে ও তার কাছে হামাগুড়ি দিয়ে যায়। হোলি মেডেন প্রেকে তুলে লোডারের কাছে দিয়ে দেয়। তারপর লিনকে জিজ্ঞাসা করে যে সে তার কথা বুঝতে পারছে কিনা। লিন হোলি মেডেনকে জানতো, সে তার কথা কিলিয়ার কাছ থেকে জেনেছিল। লিন এর জন্য এখান থেকে বের হওয়ার এটাই সুযোগ ছিল, তাই সে বলে যে সে বুঝতে পারছে। লোডার তখন বিশ্বাস করে যে লিন বাকিদের মতো না, সে স্মার্ট আর ইন্টেলিজেন্ট, যা খুব রেয়ার। তখন হোলি মেডেন বলে গবলিন ইউজুয়ালি নিচু জাতের ক্রিয়েচার, যারা এত ফ্রিকুয়েন্টলি বলতে ও ভাবতে পারে না। তখন সে কিলিয়ার এর কাছে জিজ্ঞেস করে যে সত্যি লিন হার্মলেস কিনা। তখন কিলিয়ার পুরো জোর দিয়ে বলে যে লিন হার্মলেস। তখন হোলি মেডেন ডিসাইড করে লিনকে সাথে নিয়ে যাবে। তখন লিনকে জিজ্ঞাসা করে যে সে এই অ্যারেঞ্জমেন্টে ঠিক আছে কিনা। লিন এর কাছে আর কোনো চয়েস না থাকায় সে হোলি মেডেনের কথা রাজি হয়ে যায় ও তাকে বিশ্বাস করে। লিন একটু রিলিফ পায় যে কেউ অন্তত তার কথা শুনছে। তখন হোলি মেডেন লিনকে মুক্ত করে দেয়। তখন সে সবাইকে এই কেভ থেকে বেরিয়ে যাওয়ার অর্ডার দেয়। লিন হোলি মেডেনের কাইন্ডনেস এর জন্য তাকে ধন্যবাদ জানায় আর বলে সে একদিন এর রিপে করবে। তখনই হোলি মেডেনের ফেসে একটা টুইস্টেড হাসি দেখা যায়। তখন লিন হঠাৎ মানুষের রক্ত মাটিতে পড়তে দেখে। সে পিছনে তাকিয়ে দেখে লোডার কেলিয়াকে মেরে ফেলেছে। তখন লিন একদম স্পিচলেস হয়ে যায়। ও হোলি মেডেন এর অ্যাঞ্জেলিক ভয়েসে শুনতে পারে, যেটা বলছিল লিন যেন টাউনে ফিরে ভালোভাবে তাকে রিপে করে। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমি যেখান থেকে স্ক্রিপ্ট লিখেছিলাম সেইখান থেকে আমি ইমেজ ডাউনলোড করতে পারিনি, তাই অন্য একটা ওয়েব থেকে আমি ইমেজ ডাউনলোড করছি, তাই কিছু জায়গায় তথ্য একটু ভুল আছে। তো পরবর্তীতে আমি চেষ্টা করব যে এগুলো ঠিক রাখার। তো স্টে টিউন অ্যান্ড হেলদি। বাই বাই। আল্লাহ হাফিজ।